দেখি নেই, আমি বলতে পারবো না সে কেমন ছিল, দেখতে কেমন, কেমনে কি। আমার জীবন হইলে আমার মারে কেন্দ্র করিয়া, আমার মার আমি সব। আমাদের যে গ্রাম বছর খানেক আগে মুগই বাড়ি ঘর জমি সব নদী ভেঙ্গে লইয়ে গেছে। এরপরে মুই আর মোর মায় এই ঢাকেশ্বর আইয়ে পড়ছি যে একটু সুখের আশায়। আমার মায় অনেক কষ্ট করছে আপা মরলে গিয়ে, এই কারণে আমি বড় হয়েছি। আমি ভাবছি যে আমার মারা যদি একটু সুখ দেওয়া যায় ঢাকেশ্বরে আইয়া আমি ঢাকেশ্বরে একটা চাকরি লইছি। পরে আমার মার কি খুশি, তার ছেলেরে সেই করবে সেই করবে, আমার নিয়ে তার নানান প্ল্যান, নানান এইডিয়া সেইডিয়া। আমাদের জীবন আপা খুব শান্তিতেই চলতে আসলে। আমি তো গার্মেন্টসে চাকরি লইছি, কিন্তু ঠিক 6 মাস আগে একদিন রাইট বস্তির থেকে আমার একটা ফোন আসে। আমার রহিম চাচায় ফোন দিয়ে বলে যে তুই কই তালেব, তোর মার অবস্থা তো খারাপ, তুই তাড়াতাড়ি বস্তিতে চলে আয়। তারপরে সে আমার বলে তুই এক কাম কর, বস্তিতে না ইয়া তুই তাড়াতাড়ি হসপিটালে আইয়ে পর, আমরা তার সেখানে লইয়ে যাইতেছি। আবার বিশ্বাস করেন ওই মুহূর্তে আমার মনে হয়েছে আসমান আমার মাথার উপর ভাঙ্গে পড়তে আছে, কারণ আমার দুনিয়ায় আমার মারে কেন্দ্র করিয়া আমি কি করবো মই আমি অন্ধকার দেখতে আছি, আমি কি করবো আমি বলতে আছি না। আমি তখন দৌড়াইয়া নিচে না, আমি অফিসের নাইমিয়া আমি কতজনের হাত পাও ধরছি আপা, বিশ্বাস করেন ওই রাইতে এই বাইকালাদের কত সিএনজি আলাদা, ভাই আমার একটা ফির আমার একটু হসপিটালে লইয়া যায়, ভাই আমার একটু লইয়া যায়, কেউ আর নেয় নাই আপা ওই রাইতে। হয়তো তারা ভাবছে যে আমি ডাকাইত, আমি ছিনতাইকারী, আমি চোর। আমি যে কালে দৌড়াইতে দৌড়াইতে আপা যাইয়া হসপিটালে পৌঁছেছি, আমার মা আর তখন নাই। আমি আমি যখন ডাক্তারের কাছে গিয়ে পৌঁছেছি, ডাক্তার আমার পিঠে হাত দিয়ে কইছে ভাই আপনি তো আইছেন, কিন্তু আপনার ভাই মরার আগে আমাদের একটা ফিট দেওয়ার জন্য যেই ছটফট করছে ভাই, আমি বুঝতে পারছি আমার মায় কত কষ্ট নিয়ে মরছে। যদি একটা লোক ওই রাইতে আমার সাহায্য করতো, তাহলে সেই আমি আমার মারে দেখতে পারতাম। এটা আমার বিশ্বাস, আমার মা আমার দেখে মরতে পারতে। আপা আমি সেই রাইতেই আমি সিদ্ধান্ত নেই যে আমার যা কিছু আছে আমি বেচ্চা এই রাইতে রাইতে এই শহরে ঘুর